আমাদের প্রায় সবার কম্পিউটারেই কিছু ডুপ্লিকেট ফাইল থাকে, মানে একটা ফাইল মাল্টিপল টাইমস থাকে, কিন্তু সেগুলো ম্যানুয়ালি খুঁজে বের করে ডিলিট করাটা খুব প্যারাদায়ক। এদিকে অনেকের স্টোরেজও ফুল হয়ে যায়, যে কারণে এই ডুপ্লিকেট ফাইলগুলো ডিলিট করা খুব জরুরি হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডুপ্লিকেট ফাইলগুলো খুঁজে ডিলিট করা যায়। কম্পিউটার স্ক্রিনে চলে আসি। এসে প্রথমে আপনি একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে গুগলে গিয়ে সার্চ করবেন সি ক্লিনার লিখে। এই সফটওয়্যারটার নাম হয়তো অনেকেই শুনে থাকবেন, সি ক্লিনার খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার। আমরা এটা দিয়েই ডুপ্লিকেট ফাইলসগুলো রিমুভ করব। তো এই যে প্রথম ওয়েবসাইটটা cleaner.com, এইটাতে আমরা ঢুকবো। ঢোকার পরে এখানে ফ্রি যে ভার্সনটা আছে সেটাই আমরা ডাউনলোড করব, পেইড বা ট্রায়াল ভার্সনে যাব না। আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করি। ক্লিক করার পরে ফাইলটা ডাউনলোড হবে, খুব বড় ফাইল না, এই যে 53 মেগাবাইটের একটা ফাইল। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা ওপেনে দেব। ওপেন দেওয়ার পরে ইয়েস চেপে আমরা ইনস্টলেশনটা স্টার্ট করব। ইনস্টল করা খুবই ইজি, এটা জাস্ট লোড হবে। লোড হওয়ার পরে আমরা ইনস্টলে প্রেস করব, অ্যান্ড দেন খুব অল্প সময়ে ইনস্টল হয়ে যাবে সফটওয়্যারটা। আমরা ভিউ রিলিজ নোটসে আনচেক করে রান সি ক্লিনারে ক্লিক করছি, মানে সি ক্লিনারটা ওপেন হচ্ছে। ওকে, ওপেন হয়ে যাওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব। এরপরে এখানে এখানে একটা নতুন সফটওয়্যার প্রবাবলি ইনস্টল করার জন্য বলতেছে সেট সি ক্লিনার ব্রাউজার টু মাই। ওকে, সি ক্লিনার একটা ব্রাউজার আছে যেটা ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করতে বলতেছে, আমরা ডিক্লাইন দিয়ে দিচ্ছি। এরপরে স্টার্ট সি ক্লিনার দিলাম। ওকে, দেওয়ার পরে প্রথমে বাম পাশে টুলস নামে একটা অপশন আছে, এখানে আসতে হবে। টুলস থেকে আপনারা খেয়াল করেন এখানে ডুপ্লিকেট ফাইন্ডার নামে একটা অপশন আছে। ডুপ্লিকেট ফাইন্ডার এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে, আমি একটা একটা করে অপশন একটু এক্সপ্লেন করে দিই। প্রথমটা হচ্ছে ম্যাচ বাই, তার মানে আপনি যে ডুপ্লিকেট ফাইল খুঁজবেন সেটা কিভাবে খুঁজবেন? ফাইলের নাম দিয়ে খুঁজবেন, একই নামে দুইটা ফাইল খুঁজবেন, একই সাইজের দুইটা ফাইল খুঁজবেন, অ্যান্ড দেন মডিফাইড ডেট দিয়ে খুঁজবেন, নাকি কন্টেন্ট দিয়ে? সো আমরা প্রথম তিনটাই টিকশনে দিয়ে দিচ্ছি, যেগুলো মানে বাই ডিফল্ট থাকে। এরপরে ইগনোর একটা অপশন আছে, যেখান থেকে আপনি কোন ধরনের ফাইল ইগনোর করতে চাচ্ছেন এই সার্চে সেটা সিলেক্ট করতে পারেন, যেমন 0 বাইটের নিচে ফাইল, অথবা রিড অনলি ফাইল, অথবা সিস্টেম ফাইল, হিডেন ফাইল। এবং কোনো ফাইল যদি আপনি চান যে 1 MBর নিচের ফাইলগুলো আমি ইনক্লুড করবো না সার্চে, সেটাও করতে পারবেন। অথবা বড় ফাইল যে 1 জিবির উপরে কিংবা 100 MBর উপরে ফাইল আমি সার্চে আনতে চাচ্ছি না, সেটাও করতে পারবেন। তার মানে এখানে আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন আপনার সার্চটাকে। নিচে ইনক্লুড এবং এক্সক্লুড আছে, সেটা হচ্ছে লোকেশন, আপনি কোন লোকেশনটাকে ইনক্লুড করতে চান এবং এক্সক্লুড করতে চান। আমার এই কম্পিউটারে যেমন অনেকগুলো ড্রাইভ আছে, এই যে সি ডি ই এফ জি। সো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে কোন কোন ড্রাইভে আপনি সার্চ করতে পারবেন। ইনক্লুড ট্যাবে যে ড্রাইভগুলোতে টিকচিহ্ন দেওয়া থাকবে ওই ড্রাইভগুলোতে সার্চ করবে। আর এক্সক্লুডে আপনি যদি কোনো কিছু অ্যাড করেন, এই যে এখানে অ্যাড বাটন আছে, এখান থেকে যদি আপনি ড্রাইভার ফোল্ডারে গিয়ে ব্রাউজে ক্লিক করেন, ক্লিক করার পরে লেটসে আমি সি ড্রাইভটা সিলেক্ট করে ওকে চাপতেছি। ওকে চেপে ওকে দিয়ে দিলাম, তাহলে কি হলো, সি ড্রাইভটা এখান থেকে এক্সক্লুড হয়ে গেল। আমি এখান থেকে সি ড্রাইভটা ঠিক চিহ্নটাও উঠাই দিই। এবং আপনি চাইলে ড্রাইভ তো আসলে আগেও এখানে ইনক্লুড আছে, সো এখান থেকে আনচেক করে দিলেই এক্সক্লুড হয়ে যায়। বাট আপনি চাইলে ফোল্ডারও সিলেক্ট করতে পারেন, যেমন অ্যাডে ক্লিক করে ব্রাউজে দিয়ে আপনি যদি এখান থেকে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করেন, ফর এক্সাম্পল পিকচার্স নামের ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিলাম, এরপরে ওকে দিলাম, তাহলে এখন এই পিকচার্স ফোল্ডারটা আর সার্চ করবে না। তো এভাবে আপনি ইনক্লুড এবং এক্সক্লুড করতে পারেন। ইভেন আপনি চাইলে স্পেসিফিক কোনো একটা, আমরা এগুলোকে রিমুভ করে দিই আপাতত, আপনি চাইলে স্পেসিফিক কোনো একটা ফোল্ডার, একটা বা মাল্টিপল ফোল্ডার থেকেও আপনি সার্চ করতে পারেন। আমি এখান থেকে সবগুলোই রিমুভ করে দিই, অথবা আমরা জাস্ট টিক চিহ্নটা উঠাই দিই। উঠাই দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাডে প্রেস করি। প্রেস করার পরে আমি ব্রাউজে ক্লিক করি। ক্লিক করে আমি ই ড্রাইভে গিয়ে দুইটা ফোল্ডার আছে, এটা আমি টেস্ট ফোল্ডার হিসেবে রেখে দিয়েছি, দুইটাতে সেম ফাইলে রেখেছি। তো টেস্ট ফাইল 1 আমি অ্যাড করব। এরপরে আবার অ্যাডে দিয়ে আমি ব্রাউজে যাব, যাওয়ার পরে টেস্ট ফোল্ডার 2 যেটা, সেটাও অ্যাড করব। তার মানে দুইটা ফোল্ডার থেকে সার্চ করছি আমরা। ওকে, বাই দ্য ওয়ে, অ্যাড করার সময় আপনি এখান থেকে ফাইল টাইপসও সিলেক্ট করতে পারেন। অল টাইপসের মানে সব ধরনের ফাইলে সার্চ করবেন, নাকি নির্দিষ্ট ফাইলের ফরম্যাটটা এইভাবে লিখতে হবে। লাইক আপনি যদি শুধু ভিডিও ফাইল খুঁজতে চান তাহলে .mp4 লিখে দিতে পারেন, তাহলে শুধুমাত্র MP4 খুঁজবে। সো এইভাবে আমি অল টাইপসে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওকে চেপে দিলাম, তাহলে আমার এখানে টেস্ট 1 টেস্ট 2 নামে দুইটা ফোল্ডার অ্যাড হয়ে গেল। আমি যেহেতু টিউটোরিয়াল পারপাসে দেখাচ্ছি, এই কারণে দুইটা ফোল্ডার দিয়ে দিচ্ছি, ইজি সার্চ। যদি আপনি সবগুলো ড্রাইভ সিলেক্ট করেন তাহলে হয়তো সার্চ হতে সময় একটু বেশি লাগবে, বাট আপনারা সবগুলো ড্রাইভই সিলেক্ট করে ডুপ্লিকেট ফাইল ডিলিট করার চেষ্টা করবেন। তবে সেক্ষেত্রে সি ড্রাইভটা এক্সক্লুড করে দেওয়াই বেটার, কারণ সি ড্রাইভের ভিতরে সিস্টেম ফাইলস থাকে, সিস্টেম ফাইলস অনেক সময় রিপিট হইতেই পারে, সেটা ডিলিট করলে যদি কোনো প্রবলেম হয় বলা যায় না। এই কারণে সি ড্রাইভটা বাদ দিয়ে ইউজার ফাইল যেগুলো আছে, যেই ড্রাইভগুলোতে আপনি ফাইল রাখেন সেগুলো সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করা হয়ে গেলে আমি সার্চে প্রেস করব। সার্চে প্রেস করলে ফাইল সার্চ হ্যাজ কমপ্লিটেড লেখা আসছে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে দুইটা ফাইল, এই যে 2 ফাইল সিমিলার পেয়েছে। এখানে দুইটার ফাইল সাইজ সেম এবং দুইটার নামও সেম।
তো আপনি যেটা করতে পারেন যে কোনো একটা ফাইল সিলেক্ট করে সেটাকে ডিলিট করে দিতে পারেন এবং একটা যখন সিলেক্ট করবেন তখন আরেকটা কিন্তু সিলেক্ট করার অপশনটা পাবেন না। তার মানে আপনি দুইটা থেকে যে কোনো একটা ডিলিট করতে পারবেন, দুইটা ডিলিট করতে পারবেন না। তো অথবা আপনি চাইলে রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট অল দিতে পারেন। সিলেক্ট অল দিলে যেটা হবে প্রত্যেকটা ডুপ্লিকেট ফাইল ডিলিট হবে। সিলেক্ট অল মানে এই না যে সব ধরনের ফাইলে ডিলিট হবে, শুধুমাত্র ডুপ্লিকেটগুলো ডিলিট হবে। সো আমি রাইট বাটনে ক্লিক করে আপনি চাইলে ফাইলে সিলেক্ট অল দিতে পারেন, সিলেক্ট অল অফ টাইপ দিতে পারেন, লাইক এটা জেপেগ ফাইল মানে ইমেজ ফাইল, অল অফ টাইপ দিলে শুধুমাত্র জেপেগ মানে ইমেজ ফাইল যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলো ডিলিট হবে। তো আমার এটা সিলেক্ট হয়ে গেছে, এবার আমি নিচে থেকে ডিলিট সিলেক্টেডে প্রেস করলে ইয়েস চাইবে, আমি ইয়েস চেপে দিলাম, ব্যাস আমার ডুপ্লিকেট ফাইলটা ডিলিট হয়ে গেল। এভাবে আপনার কম্পিউটারে যদি শত শত ডুপ্লিকেট ফাইল থাকে আপনি সার্চ করে খুব ইজিলি সেটা ডিলিট করে দিতে পারেন। আশা করি এই ছোট্ট টিপটি আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে আপনি একটু শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে, তাদেরকেও জানিয়ে দিন কিভাবে ডুপ্লিকেট ফাইল খুঁজে ডিলিট করতে হয়। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।